আজকে এই যে মহতি হরিবাসরের আয়োজন করা হয়েছে, আজকে দেখুন প্রতি বছরের ন্যায় আমার মায়ের পূজায় এই কেচন্দা মহাশ্মশান যে সকল কমিটির সদস্যবৃন্দ রয়েছে, আমার দাদা ভাইরা বাবারা যারা রয়েছেন, ওনাদের এই যে আগ্রহ, ঐকান্তিক যে প্রচেষ্টা, ওনারা কত সুন্দর করে এই হরিনামের আয়োজন করেন। তবে আমার তো এখানে পুরাতন জায়গা, এটা নতুন জায়গা নয় বাবা। মায়ের পূজা উপলক্ষে আজ আমরা কীর্তন শুনতে এসেছি। এত সুন্দর দেখুন, আজকাল বহু জায়গায় এই ধরনের ঐতিহ্য সাংস্কৃতিক ব্যাপারটা উঠেই গেছে। কালী পূজা মানে আমরা সব সময় জানি সব সময় ড্যান্স হাঙ্গামা হবে, অর্কেস্ট্রার হবে, এই ধরনের অনুষ্ঠান হবে। কিন্তু এই আপনাদের এই দিককার মানুষ, এই ভক্ত মানুষ যদি না থাকতেন, তাহলে মনে হয় ধীরে ধীরে আমাদের সনাতন ধর্মের যে ঐতিহ্য, যে সাংস্কৃতিক, এই বিষয়টা হয়তো নষ্ট হয়ে যেত বাবা। কারণ আপনারাই সত্যি সেই গৌর গোবিন্দের সত্যি বড় ভক্ত, তাই এইভাবে ঐতিহ্যটাকে বজায় রেখেছেন। বাস্তব জগতে তাল মেলাতে নানান রকম অনুষ্ঠান ডাকলেও আপনারা কীর্তনটাকে কিন্তু কখনোই ভুলে যাননি। আমার মা যেটা আসলে ভালোবাসেন, আজকে দেখুন মা এখানে আমার, তিনি কখনো কালী রূপে, কয়েকদিন আগে তিনি এসেছিলেন দুর্গা রূপে দশভুজা হয়ে, আজকে তিনি আসলেন কালী রূপে। আমার মা তিনি আসলেন আবার কখনো কয়েকদিন পরেই আসবে এই কার্তিক মাসে শুক্লাপক্ষের নবমী তিথিতে, আবার মা আসবেন জগদ্ধাত্রী রূপে। তাই তো বাবা, নানান রূপে তিনি এসেছেন। আর এই মায়ের মায়া বোঝার ক্ষমতা আমাদের কারণ নাই বাবা। স্বয়ং মাইকেল মধুসূদন দত্ত তিনি একটা সুন্দর কাব্য লিখেছিলেন, আপনারা সবাই জানেন, মেঘনাদ বধ কাব্য। আর তাতে তিনি লিখে দিয়েছিলেন, কে বুঝে মায়ার মায়া এই মায়া সংসারে। আমার মায়ের যে মায়া, এটা বোঝার ক্ষমতা আমাদের কারোর নাই। এই সনাতন ধর্ম হলো শ্রেষ্ঠ ধর্ম। এই সনাতন ধর্ম নিয়ে একবার বাবা আমেরিকায় গিয়েছিল স্বামী বিবেকানন্দ। সেখানে গিয়ে বলেছিল যে আমাদের সনাতন ধর্মটা হচ্ছে শ্রেষ্ঠ ধর্ম, এর উপরে আর কোনো ধর্ম হতেই পারে না। তারপরে তার 40 বছর পরে গিয়েছিল ডাক্তার মহানম্রত ব্রহ্মচারী, তিনি গিয়ে বলেছিলেন আমাদের সনাতন ধর্ম হলো শ্রেষ্ঠ ধর্ম। কিন্তু সেই সময় একজন আমেরিকান মেয়ে উঠে বলেছিল, আপনাদের ধর্ম যদি শ্রেষ্ঠ হবে তাহলে কেমন ধর্ম যে ধর্মে উলঙ্গ নারী মূর্তি পুজো করা হয়? কি বলেন বাবা? এই যে মা কালী, এটি তো উলঙ্গ। এই উলঙ্গ নারী মূর্তি কেন পূজা করা হবে? আপনাদের সনাতন ধর্ম যদি শ্রেষ্ঠ হবে, তাহলে এটা কখনোই শ্রেষ্ঠ হতে পারে না যে আপনারা মায়ের পূজা করাচ্ছেন কিনা উলঙ্গ রূপে। আমাদের মতো তো আর উত্তরটা হবে না বাবা। যারা জ্ঞানী মানুষ, তাদের উত্তর কখনো ক্রোধ ভাবে হয় না। উত্তর দিচ্ছে, শোনো মা, তুমি একজন মেয়ে বলে তোমার মনে এই প্রশ্নটা জেগেছে, আমি তোমায় বলছি শোনো মা। ধরো তুমি রাস্তায় বার হয়েছ, তোমার কোলে তোমার সন্তান আছে, আর এই সন্তানকে রাস্তা দিয়ে যখন তুমি নিয়ে যাচ্ছ অধিক রাত্রে, কিছু গুন্ডার দল গিয়ে তোমার সন্তানকে হাত থেকে ছিনিয়ে নিয়ে বলছে, শোনো আমরা তোমাকে মারবো না, তোমার সন্তানকে আমরা মেরে ফেলতে চাই। তুমি তখন কি করবে? মা হয়ে তুমি কি বলবে যে ঠিক আছে তোমরা নিয়ে নাও, আমার সন্তানকে মেরে দাও? না, তখন তোমরা কি করবে? কি করবো মা? আমরা যারা মা তারা ঠিক সেটা করতে জানে। নিজের সন্তানকে বাঁচানোর জন্য নিজের জান প্রাণ দিয়ে তখন তুমি লড়াই করবে। আর সেই ডাকাতদের সঙ্গে লড়াই করতে গিয়ে যদি তোমার অঙ্গ থেকে কাপড়টা খুলে যায়, তোমার সেই সন্তান যদি বড় হয়ে জানতে পারে যে তোমাকে বাঁচাতে গিয়ে আমার মায়ের কাপড় খুলে গিয়েছিল, তাহলে সে কি বড় হয়ে সম্মান করবে নাকি অসম্মান করবে? কি বলেন মায়েরা? সে কি অসম্মান করবে? সে কিন্তু সম্মান করবে। ঠিক তেমন আমাদের মা কালী রূপে তিনি যুদ্ধ করেছিলেন অসুরদের সাথে। চন্ডমন্ড নামক অসুরকে নিধন করবার জন্য মায়ের অঙ্গ থেকে কখন যে কাপড় খুলে গিয়েছিল, মা সে কথা জানতে পারেনি। তাহলে মা কি আমার সত্যি আমাদের কাছে অসম্মানের? আমেরিকান মেয়েটা প্রশ্ন করলো, দাঁড়ান
মা যখন যুদ্ধ করেছিল তখন সেটা ছিল সত্যযুগ। তাহলে সত্যযুগে যদি মা যুদ্ধ করে থাকে আর এটা হলো কলিযুগ, এই 4 যুগ পর্যন্ত আপনারা মায়ের অঙ্গে এখনো কাপড় পরাতে পারেননি কেন? যেই বলেছে মায়ের অঙ্গে কাপড় পরাতে পারেননি কেন, বলে বসলো তবে শোনো মা, মায়ের যুদ্ধটাই এখনো থেমে যায়নি। কেন? তার কারণ মায়ের যুদ্ধটা এখনো পর্যন্ত আমাদের দেহের ভিতরে যে অসুর রয়েছে, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, এই 6টা অসুরের সঙ্গে মায়ের যুদ্ধটাই এখনো চলছে। নেই বাবা? একটা সময় অসুর ছিল, চন্ডমন্ড, তারা আমাদের যেমন ধ্বংস করত, আমাদের শরীরের মধ্যে 6টা অসুর আছে। কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য। এই 6টা অসুরের কাজ কি? এরা হরিনাম শুনতে দেয় না, হরিনাম করতে দেয় না, এরা সংসারের মায়ায় বশবর্তী করে রাখতে চায়। মা সেই 6টা অসুরের সঙ্গে এখনো যুদ্ধ করছে। সেই যুদ্ধ তার এখনো থামেনি। কাপড় পরাবো কেমন করে? আর শুধু তাই নয়, মা হলো শক্তি। কোন শক্তিকে কি কখনো কাপড় দিয়ে ঢেকে রাখা যায়? কি বাবা? ধরুন আমফান ঝড় হয়েছিল 120 কিলোমিটার বেগে, তাহলে 120 কিলোমিটার বেগে যে ঝড় আসবে, এখন সেই ঝড়ের সামনে আপনি আমি যদি মনে করি যে একটা কাপড় দিয়ে ঢেকে রাখবো, ঝড় আটকাবো, সম্ভব? তাহলে মা হলো শক্তি। শক্তিকে কখনো কাপড় দিয়ে ঢেকে রাখা যায় না। এই যে 4 দিক রয়েছে আমাদের, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, এই 4টে দিকেই হলো মায়ের কাপড়। আর আমরা আছি সব মায়ের পেটের মধ্যে, কারণ আমরা হলাম তার সন্তান। এই মা তিনি আবার আসবে জগদ্ধাত্রী রূপে, তিনি সব জায়গায় পূজিত হবে। তবে জগদ্ধাত্রী পূজা মায়েরা আপনাদের দিকে কতটুকু পালন করা হয় জানি না, তবে জগদ্ধাত্রী পূজা প্রথম শুরু করেছিলেন, আপনারা সবাই জানেন, নদিয়ার কৃষ্ণনগরে রাজা কৃষ্ণচন্দ্র। কেন করেছিল জানেন? জগদ্ধাত্রী পূজা কিন্তু এমনি এমনি উনি করেননি। প্রথমে রাজা কৃষ্ণচন্দ্র করত প্রথমে দুর্গা পূজা, কিন্তু তিনি একটা বছর দুর্গা পুজো করতে পারেননি। তার একটাই কারণ ছিল, সেই সময় যে নবাব ছিল, নবাব আলীবর্দী খাঁ, এই নবাব আলীবর্দী খাঁকে তিনি ঠিকঠাক কর বুঝিয়ে দিতে পারেনি। হ্যাঁ বাবা, এখনকার দিনে আমরাও কিন্তু কর দিই, যেটাকে সরকার থেকে আমরা ট্যাক্স নেই বলি না, ট্যাক্স। তাহলে ঠিকঠাক কর বুঝিয়ে দিতে পারেনি বলে নবাব আলীবর্দী খাঁ ওই রাজা কৃষ্ণচন্দ্র এবং তার ছেলেকে কারাগারের ভিতরে বন্দী করে রেখেছিল। ছাড়া পেল যেদিন, সেদিন ছিল বিজয়া দশমী, কিন্তু ততদিনে তো মায়ের পূজা হয়ে গেছে। সেদিনে বাড়িতে দুর্গা পূজার হলো না। এই যেমন আপনাদের এখানে কালী পূজা হয়, যদি একটা বছর বন্ধ হয় কতটা কষ্ট হবে বাবা। তা যখন পূজা করতে পারিনি, বিজয়া দশমীর দিন যখন নৌকা পথে ফিরে আসছে বাড়িতে, চারিদিকে ঢাকের আওয়াজ, মনটা বড় ভার হয়ে গেল, বড় কষ্ট হলো। আমার বাড়িতে প্রত্যেক বছর দুর্গা পূজা হয়, এবছর তো আমি পূজা করতে পারলাম না। যখন কষ্ট পেয়ে ঘরে এসে ঘুমোতে গেছে, হঠাৎ স্বপ্নে দেখলো একটা ছোট্ট কুমারী মেয়ে এসে বলছে, রাজা শোনো, তুমি কষ্ট পেও না, তুমি আমায় পুজো করবে। তুমি দুর্গা রূপে পূজা করতে পারোনি, তাতে কি হয়েছে? এই কার্তিক মাসের শুক্লা পক্ষের নবমী তিথিতে তুমি আমায় জগদ্ধাত্রী রূপে পূজা করবে। রাজা কৃষ্ণচন্দ্র রাজকুল পুরোহিতকে ডেকে পাঠালেন, সবিস্তারে সমস্ত ঘটনা বললেন। বললেন, শুনুন রাজামশাই, ওটা আর কেউ নয়, ওই যে ছোট্ট কুমারী মেয়ে, সে আর কেউ নয়, সে হলো আমাদের মা দুর্গা, যিনি তিনি কালী, আবার তিনি হলেন সেই মা জগদ্ধাত্রী। শুরু হয়ে গেল, সেদিন থেকে শুরু হয়ে গেল কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পূজা। তবে বাবা, আমরা যতটুকু জানি যে চন্দননগরের লাইট হলো বিখ্যাত, মানে জগদ্ধাত্রী পূজা মানে লাইটিং দেখতে যায় সবাই চন্দননগরে। তাহলে পুজো যদি হয় নদিয়া জেলায়, তাহলে চন্দননগর পড়ছে হুগলি জেলা। তাহলে সেখানে কি করে আসলো?
বলছে ওই রাজা কৃষ্ণচন্দ্রের এক বন্ধু ছিল, সেও ছিল বড় ব্যবসায়ী, যার নাম ছিল ইন্দ্রনারায়ণ চৌধুরী। তিনি যখন সবিস্তরে ঘটনা শুনে, পূজা দেখে তার মনেও বড় ইচ্ছা জাগলো যে আমিও এই মায়ের পূজা ওই চন্দননগরে আবার আমি স্থাপিত করব। শুরু হয়ে গেল চন্দননগরে জগদ্ধাত্রী পূজা। তাহলে দেখেছেন মা, আমাদের মা তিনি কৃপা করবার জন্য তিনি সর্বত্র আছেন। কিন্তু মায়ের চরণে আমাদের দেওয়ার মতো সত্যি কি কিছু আছে বাবা? এই যে দেখুন, আমরা গোবিন্দের নাম শুনতে বসি, আমরা গোবিন্দের চরণে প্রতিনিয়ত ফুল জল তুলসী পত্র দিই, কত কত মিষ্টাদি দ্রব্যাদি আমরা দিই, কিন্তু সত্যি কি দেওয়ার মতো আমাদের কিছু আছে বাবা? কিছুই আমাদের নেই। যদি বলেন এই ফল ফুল, কোনোটাই কি আমাদের সৃষ্টি? কোনোটাই আমাদের নয়, সবই হলো তার। তাহলে আমাদের দেওয়ার মতো কি আছে? চোখের জল ছাড়া কিছুই নাই। হরি কি পুজি তুষিব তোমারে আমার আধারে এমন আছে কি? বাবা, আমাদের কিছু আছে? এত সাদের বাড়ি করেছি, 2-3 তলা বাড়ি করেছি, লাখ লাখ টাকা সাথে যাবে? শেষের দিনে কি যাবে? গায়ে যত সোনা দানা আছে, আত্মীয় স্বজন মারা যাওয়ার পরে ভাগাভাগি করতে বসবে, সম্পত্তি ভাগাভাগি করতে বসবে। ওই বাড়িটা কার? আমার। ওই গাড়িটা কার? আমার। সঙ্গে যাবে? তাহলে কিছুই যদি আমার না হয়, তাহলে কি দিয়ে তাকে সেবা দেবেন? কি বাবা? যদি নিজের বলে কিছু না থাকে, তাহলে তাকে দেওয়ার মতো কি আছে? আছে, আছে দরিদ্রের